কলকাতার রসগোল্লা কার না প্রিয়? একটা খেলে তো মনই ভরে না। মনে হয় কি এক হাঁড়ি নিয়ে বসে পড়ি, একটার পর একটা খেতেই থাকি। অনেকেই আছি কলকাতায় যে এই রসগোল্লাটা খাওয়া আমাদের জন্য পসিবল হয় না। কিন্তু বাড়িতেই আমরা এই রসগোল্লাটা অনেক সহজভাবে বানাতে পারবো। তার জন্য আমাদের ২ টা শিরা লাগবে। একটা হলো ঘন শিরা আর পাতলা শিরা। আর এইখানে দেখো ছানাটা আমি বাড়িতেই ফাটিয়ে নিয়েছি। প্রায় ২ কেজি দুধকে ভিনেগার আর জল দিয়ে একটা মিক্স আপ করে ছানাটা ফাটিয়ে নিয়েছি। এটা ভালো মতো জাল হলেই তোমার ভিনেগার আর জলের মিক্স আপটা দিবে। আর ছানাটা ছাঁকার সময় এটাকে জল দিয়ে ধুয়ে নিবে যেন ভিনেগারের একটা স্মেল না থাকে। আর রসগোল্লা বানানোর ১ম এবং লাস্ট একটাই টিপস, সেটা হলো ছানাটারকে এত ভালো মতো ম্যাশ করতে হবে যেন তোমার একটা দানা, দানা কোনো ভাবই না থাকে। একদম নরম তুকতুকে হয়ে যায়। তো ম্যাশ করে তারপর ২ চামচের মতো ময়দা দিয়ে এটাকে হলো গোল, গোল তোমার বলের মতো বানিয়ে অল্প চিনির একটা শিরা বানিয়ে সেই শিরার মধ্যে এটাকে জাল দিতে হবে। তারপর ঘন চিনি শিরার মধ্যে চুবিয়ে এই তো রেডি আমাদের কলকাতা স্টাইলে স্পঞ্জি রসগোল্লা।